আজ একটি অত্যন্ত স্বাস্থ্যকর এবং নিরামিষ ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। এই সময়টাতে বাজারে লাউ শাক, কুমড়ো শাক খুব ভালো কিন্তু পাওয়া যায়। আজকে আমি কচি কচি লাউ ডগা বা লাউ শাক দিয়ে মটর ডাল রান্না করব, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে, খুব সহজ রেসিপি, আর খেতেও কিন্তু দুর্দান্ত। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এক আটি লাউ ডগা নিয়ে নিয়েছি, আর এই ডাঁটার মধ্যে থেকে শাকগুলোকে আমি কিন্তু বেছে নিয়েছি। কচি কচি শাকগুলোই আমি বেছে নিয়েছি, আর ডাঁটাগুলোকে এইভাবে ডাঁটার মতো আমি কেটে নিয়েছি। সজনেটা আমরা যেভাবে কাটি সেভাবে কেটে নিয়েছি। আর দেখো, একদম কচি দেখে পাতা নিয়েছি। একদম যেগুলো বুড়ো বুড়ো পাতা সেগুলো কিন্তু এর মধ্যে ভালো লাগবে না, সেগুলোকে আমি বাদ দিয়ে শুধুমাত্র কচি পাতাই নিয়েছি। আর এর মধ্যে খুব ধুলো ময়লা থাকে, তার জন্য খুব ভালো করে জল বদল করে এটাকে ধুয়ে নেব। আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি মটর ডাল। আর মটর ডাল দিয়েই আমাদের বাড়িতে এই রান্নাটা সকলে বেশি ভালোবাসে। তোমরা চাইলে মুসুর ডাল বা মুগ ডাল দিয়েও কিন্তু বানাতে পারো। দেখো, 1 কাপ ডাল নিয়ে নিয়েছি। এবার জল বদল করে 2 থেকে 3 বার ডালটাকে ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ না ডালের মধ্যে থেকে একটা সাদা সাদা অংশ বেরিয়ে আসছে। দেখো, আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে ফিরে আসছি। ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। ডাল সেদ্ধ করার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর কুকারের মধ্যে এখন ডালগুলো দিয়ে দেব। মটর ডাল কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তার জন্য কুকারে রান্না করলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হবে। তাছাড়া তোমরা যদি চাও আরও তাড়াতাড়ি রান্না করতে, তাহলে কিন্তু 1 ঘন্টা আগে ডালটাকে ভিজিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু ডাল রান্না একটু তাড়াতাড়ি হবে। এবার আমি 1 কাপ ডালের জন্য এখানে আমি দিয়ে দেব 3.5 কাপ জল। এই জলের পরিমাণটা দিলে কিন্তু ডালটা ভালো সেদ্ধ হবে, জলের পরিমাণটা খুব একটা বেশিও হবে না। মটর ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তার জন্য জলের পরিমাণও একটুখানি বেশি দিলেই কিন্তু ভালো হয়। দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু বেশি নুন, আর এর সাথে দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে। এবার এর মধ্যে খুব সামান্য একটু আমি দিয়ে দেব সর্ষের তেল, আর এই তেলটা দিলে কিন্তু বাইরের দিকে একদমই জলটা বেরিয়ে আসে না। এবার কুকারের ঢাকাটা লাগিয়ে আমি হাই ফ্লেমে 3টে হুইসেল লাগিয়ে তারপরে প্রেসার কুকারটাকে নামিয়ে রাখবো। তোমরা মটর ডালের কোয়ালিটি কীরকম, কটা সিটি দিলে ভালো করে সেদ্ধ হয়, তোমরা সেটা বুঝে তোমরা এটাকে হুইসেল মেরে নিও। আমি হাই ফ্লেমে 3টে হুইসেল লাগিয়ে নিয়েছিলাম, তারপরে আমি এটাকে সাইডে রেখে দিয়েছিলাম। যখন এর ভাপটা বেরিয়ে গেল তখন আমি এর ঢাকাটা খুললাম। আর দেখো, এখন আমি দেখিয়ে দিচ্ছি ডালটা কীরকম সেদ্ধ হয়েছে। একদম কিন্তু আমি 100% এখানে সেদ্ধ করিনি, ডালটা 50% মতো সেদ্ধ হবে সেরকমই কিন্তু ডালটাকে আমি সেদ্ধ করেছি। এবার এই ডালের মধ্যে ডগা পাতা, যেগুলো আমি সমস্ত কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দেব। আমি একসাথে এবার আরেকটা হুইসেল লাগিয়ে ডগা এবং ডাল একসাথে সেদ্ধ করে নেব। এইভাবে রান্নাটা করলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হবে, আর গ্যাসেরও কিন্তু সাশ্রয় হবে। আর তোমরা যদি 100% ডালটাকে আগে থেকেই সেদ্ধ করে নাও, তাহলে কিন্তু ডগা এবং পাতাগুলোকে আলাদা করে জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আমি যেহেতু ডগা পাতা দিয়েছি, তার জন্য আরেকটুখানি নুন দিয়ে আবারও আমি ঢাকাটা লাগিয়ে দিলাম। এবার আমি গ্যাসের মধ্যে আবারও বসিয়ে একটা হাই ফ্লেমে হুইসেল লাগিয়ে নিলাম। একটা হুইসেল লাগিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম, আর এটাকে আমি আপনে আপনে ঠান্ডা হতে দিলাম। আর দেখো, এখন ভেতর থেকে ভাপটা বেরিয়ে গেছে। ভাপ বেরিয়ে গেলে আমি এটাকে খুলে দেখাচ্ছি। দেখো, ডগা পাতা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর ডালটাও দেখাচ্ছি। দেখো, ডালটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদমই গলে যায়নি, একটু ফাটা ফাটা হয়েছে। আর এই রকম করে কিন্তু এই ডালটা খেতে খুব ভালো লাগবে। এখন ডালটা যদি একদম গলে কাদার মতো হয়ে যেত, তাহলে কিন্তু এটা খেতে অতটাই ভালো লাগতো না। এইভাবে কিন্তু একটু বুঝে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে ডগা পাতার সাথে। ডাল পুরোপুরি সেদ্ধ হওয়ার পরে ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর মটর ডাল ঠান্ডা হলে কিন্তু একদমই ঘন হয়ে যাবে, একদমই বসে যাবে। তার জন্য এর মধ্যে গরম জল মিশাতে হবে। আরেকটা প্যানের মধ্যে আমি খানিকটা পরিমাণ গরম জল আমি করে নিয়েছিলাম, ফুটিয়ে নিয়েছিলাম, সেই জলটাই এখন মিশিয়ে দিচ্ছি। পরিমাণ মতো এখানে আমি জল মিশিয়ে দেব, যাতে ডালটা খুব একটা বেশি ঘন না হয়ে যায়। আর এই ডাল কিন্তু খুব একটা বেশি ঘন হলে ভালোও লাগবে না। এখন এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এই ডালেও খুব বেশি হলুদ গুঁড়ো দিলে ভালো লাগবে না, তার জন্য আমি 1/2 চামচের থেকে কম দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো। শুধুমাত্র হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এটা দিয়েই কিন্তু এই রান্নাটা হবে, আর কোনো মশলাই পড়বে না। আরও দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর সেদ্ধ করার সময়ও কিন্তু আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। দেখো, এবার ডালটাকে আমি 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব।
আমার মনে হচ্ছে ডালটা পাতলা করার জন্য আরেকটু জলের প্রয়োজন, তার জন্য আরেকটুখানি গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। কখনোই কিন্তু ঠান্ডা জলের ব্যবহার করবে না, তাহলে কিন্তু ডালের টেস্টটা ভালো হবে না। এখানে আমি আরও 1.5 কাপের মতো গরম জলের ব্যবহার করেছি। আর আমি নুনটাও চেক করে নিলাম। আগে নুন দিয়েছিলাম, তারপরে ডগা পাতা দিয়েও কিন্তু আমি আরেকটু নুন দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। হাই করে 1 থেকে 2 মিনিট ডালটাকে আরেকটুখানি ফুটিয়ে নিচ্ছি, কেননা ফোড়নের আগে ডালটাকে ভালো করে গরম করে ফোড়নটা দিলে কিন্তু ফোড়নটা ডালের মধ্যে খুব ভালো হয়। এবার আমি এটাকে নামিয়ে রাখলাম। নামিয়ে রেখে ওই গ্যাসের মধ্যেই একটা কড়া বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চা চামচ মতো সর্ষের তেল। তেল তোমরা সাদা তেলও দিতে পারো, তবে আমি সর্ষের তেলই দিলাম। আর তেল গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম। কয়েক সেকেন্ড লঙ্কাটাকে একটুখানি ভেজে নিচ্ছি। লঙ্কার কালারটা দেখো হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। কালো জিরে দিয়ে কিন্তু এই ডালটা খুব ভালো লাগে। আর তোমরা যদি কালো জিরে পছন্দ না করো, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু 5 ফোড়নও দিতে পারো, তবে কালো জিরে দিয়েই বেশি এটা ভালো লাগে। কালো জিরে দিয়েও কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেব। তার আগে দিয়ে দিলাম একটা তেজপাতাকে 2 টুকরো করে। ফোড়নটাকে কিন্তু একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে, ফোড়নটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার ডালটাকে একটু নাড়া দিয়ে আমি কড়ার মধ্যে সাবধানে ঢেলে দিচ্ছি। ফোড়ন দেওয়ার পরে ডালটাকে আর বেশি ফোটাবো না বা বেশি রান্না করব না। একটা বয়েল চলে আসলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অনেকটা পরিমাণ জল দিয়েছিলাম, আমি এখন টেস্ট করে দেখলাম যে আরেকটুখানি নুনের প্রয়োজন, সেই বুঝে আরেকটুখানি নুন এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু মিষ্টিও দিতে পারো, তবে এই ডালে আমি মিষ্টির ব্যবহার করি না, তার জন্য কিন্তু কোনো রকম মিষ্টি এর মধ্যে আমি দিলাম না। আর দেখো গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিয়েছি। এখন তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে এরকম লাউ ডগার ডাল খেতে কিন্তু দারুণ লাগে। এর সাথে যে কোনো রকম একটা ভাজা হলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। তোমরা যদি এইভাবে কোনোদিনও ডাল রান্না করে না থাকো, তাহলে আমার মতো করে এইভাবে একদিন ডাল রান্না করে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, আর বাড়ির সকলে কিন্তু খুব পছন্দ করবে। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। আর পুরনো বন্ধু যারা আমার পাশে সব সময় আছো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।